হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 261 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দেখা বলছে আদিম কথার অর্থ কি? খুব পুরানো। আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। বুদ্ধিমান মানুষের প্রজাতির নাম হলো কি? হোমোসেপিয়েন্স। মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র হলো হরপ্পা। শূন্যস্থান পূরণ একেরটা। লেজবিহীন বানরকে বলা হতো, বড় বানরকে বলা হতো এপ। হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো ড্যাশ দিয়ে, পোড়া ইট দিয়ে। উত্তরপ্রদেশের ড্যাশ দুদিকের হচ্ছে ধারওয়ালা ছুরি পাওয়া যেত। এটা হচ্ছে সরাইনহর আইতে। নেক্সট বলছে পরেরটা, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা, প্রায় ইতিহাস। এক কথা উত্তর দাও। তিনের একটা, ভীমবেটকা কোথাও অবস্থিত? মধ্যপ্রদেশে। বলছে হুনসি উপত্যকা কোথাও অবস্থিত? কর্ণাটকের গুলবার্গ জেলায়। পরেরটা বলছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। চারের দাগের একের প্রশ্নটা বলছে দাবানল কি? উত্তর দেখে রয়েছে এখানে উত্তর। বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদি মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এরপর রয়েছে দেখো চারের দাগের দুইটা বলছে সিরাটেল কি? লিখবে হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চলে দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকতো। প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিরাটেল। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো পাঁচের দাগের একটা, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? উত্তরগুলো লিখবে দেখে নাও। আগুন জ্বালাতে শেখার আগে আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন 1 নম্বর প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ থেকে নিয়ে প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন নিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। 3 নম্বর পয়েন্ট, আগুনে ঝলসে খাওয়া। আগুনে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ মাংস ঝলসে খেত। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো। এরপর রয়েছে অথবা প্রশ্ন। পাঁচের দাগের একের অথবা, আদিম মানুষ যাযাবর ছিল কেন? কি লিখবে? আদিম মানুষ ছিল যাযাবর। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গা পাকাপাকি বসতি ছিল না। কারণ কি ছিল দেখো? 1 নম্বর হচ্ছে ফলমূল, খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজের খাবার নিজেরা বানাতে পারতো না। তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। আর 2 নম্বর হচ্ছে শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করেও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো। আর এই শিকার ও ফলমূলের খোঁজে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পাঁচের দাগে একটা, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। দেখো এখানে রয়েছে বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব 1750 অব্দে পর থেকে অবনতি ঘটে। হরপ্পা সভ্যতার অবনতির কারণ বন্যা রয়েছে, দেখে নাও পরপর। অনাবৃষ্টি, অরণ্য ধ্বংস ও আর্থসামাজিক অবনতি। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন। এটা হচ্ছে অথবা হরপ্পা ধর্ম সম্পর্কে যা লেখো। তোমরা একটু ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও এবং দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, যে আদিম মানুষ জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়? এটা রয়েছে অন্য দলটি খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো। 2 পায়ে দাঁড়াতে চেষ্টা করলো। খাবার সহজে পাওয়া গেল না, তাই খাবার খোঁজ শুরু হলো। পুরোটা লিখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা, বলছে যে সিন্ধু সভ্যতার সামাজিক জীবন ও আর্থনিক জীবন উল্লেখ করো। তোমার দেখে নাও পজ করে ভিডিওটা, স্ক্রিনশট নিয়ে নাও। এর পরের প্রশ্ন হচ্ছে দেখো মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো। এটা তোমাদের টেক্সট বইয়ের 36 নম্বর পাতায় আছে, ওখানে একটু দেখে নিও।